আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওটা হচ্ছে অন্যরকম হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো যে আমার গরুকে এখন কোন ধরনের দানাদার খাদ্য খাওয়াচ্ছি বা কোন কিভাবে দানাদার খাদ্য খাওয়াচ্ছি এ বিষয়ে আজকে আপনাদেরকে ভিডিও দেখাবো। আমার ভিডিও আপনারা হচ্ছে আজকে ফুল দেখবেন। যদি না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন, বা আমি আগের যে দানাদার খাদ্য খাওয়াইছি এখন ওই দানাদার আর খাওয়াচ্ছি না, এখন অন্য টাইপের করে দানাদার খাদ্য খাওয়াচ্ছি। এখন কিভাবে দানাদার খাদ্য খাওয়াচ্ছি বা কি কি দিয়ে দানাদার খাদ্য খাওয়াচ্ছি সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক, চলেন এখন আমরা গরুকে খাবার দিব, কিভাবে আমি গরুকে দানাদার খাদ্য দিচ্ছি বা কতটুকু করে গরু দানাদার খাদ্য দিচ্ছি সেই বিষয় নিয়ে সেইটাই আপনাদেরকে আজকে দেখাবো। প্রিয় দর্শক, আমার যে দানাদার খাদ্য এখন হচ্ছে আপনার যে দানাদার খাদ্য এটা হচ্ছে যেভাবে ভাঙ্গাইছে সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই যে এখানে কি কি দানাদার খাদ্য আছে। আমি তো আপনাদেরকে দেখাইছিলাম আগে, তো ৬-৭ রকমের ভুসি দিয়ে আপনারা কিভাবে দানাদার খাদ্য করবেন সেটা দেখাইছিলাম। কিন্তু এখন যে আমি নতুন টাইপের হচ্ছে যে দানাদার খাদ্য তৈরি করছি সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে যে এখানে আছে হচ্ছে আপনার ধান, গম, ভুট্টা, আপনার ডাবলি, এই ৪-৫টা আইটেম দিয়ে হচ্ছে ভাঙাইছি। আপনাকে বলেছিলাম যে আগে যে আপনার দানাদার খাদ্য যেটা যে আপনার গমের ভুসি, আপনার হচ্ছে ধানের কুড়া, এইভাবে দানাদার খাদ্য ভাঙালে ভালো হয়, ওটা ভালো হয়। কিন্তু আমি ওইটার থেকে আপনার যেভাবে ভাঙানো এটা হচ্ছে বেশি ভালো রেজাল্ট পাইছি। এর জন্য হচ্ছে আপনার যেটা আমার কথা হচ্ছে আমি যেটাতে ভালো রেজাল্ট পাবো সেটা আপনাদেরকে দেখাবো। কিসের জন্য? এটা আমি গরুকে খাওয়াইছি, খাওয়ানোর পর ইনশাল্লাহ এটাতে ভালো রেজাল্ট পাইছি, সেজন্য আপনাদেরকে দেখাবো। আর এটা কতটুকু করে দিচ্ছি গরুকে এখন এটা আপনাদেরকে হচ্ছে এখন দেখেন। এটা আমি হচ্ছে আপনার এই একটা গরুকে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার প্রায় ১ কেজির একটু কম। এই বাটিটা প্রায় আপনার হচ্ছে ৪ বাটি করে প্রতিদিন হচ্ছে দিচ্ছি। সকালে হচ্ছে ২ কেজি, আর আপনার হচ্ছে বিকালে ২ কেজি, মোট ৪ কেজি খাবার একটা গরুকে মানে এইভাবে দিচ্ছি। আর আপনার এটার সাথে এইভাবে হচ্ছে গরুকে খাওয়াচ্ছি। ৩টা দিলাম, আরেকটা দিব ৪টা। মানে এটা আপনি প্রতিটা গরুর যে প্রতিদিন আপনার হচ্ছে ৪টা মানে ৪ কেজি খাবার প্রতিদিন, ৪ কেজির উপরে প্রায় ৫ থেকে ৫.৫ কেজি খাবার দিচ্ছি। কারণ এটা হচ্ছে আপনার ১ কেজি একটু কম যেহেতু বাটিটা, সেজন্য আপনার হচ্ছে প্রতিদিন ৫.৫ কেজি হচ্ছে একটি গরুকে খাবার দিচ্ছি। আর আমার গরুগুলো বড়োর জন্য একটু বেশি করে দিচ্ছি খাবার। আর আপনারা এই দানাদার এভাবে যে এই খাদ্যগুলো যদি আপনার যেভাবে যদি খাওয়ান বা এই দানা যদি খাওয়ান, ইনশাল্লাহ আপনি এটা খাওয়াই দেখবেন আর ওইটা খাওয়াবেন, কোনটা ভালো রেজাল্ট পান সেটা আমাকে বললেন। আমি যেটাতে ভালো রেজাল্ট পাবো অবশ্যই সেটা আমি আপনাদেরকে দেখাবো। বা আপনি আর আমি কয়েকদিন আগে যেহেতু আমার হচ্ছে যে গরুগুলোকে আপনার হচ্ছে যে কৃমির যে আপনার হচ্ছে ইঞ্জেকশন করছিলাম বা কৃমির ওষুধ খাওয়াইছিলাম, সেটার জন্য যে লিভার টনিক আছে এটা এখন আমি খাওয়াচ্ছি। এই লিভার টনিকটা খাওয়াচ্ছি গরুকে। প্রায় এটা শেষই হয়ে গেছে, আর অল্প একটা আছে, একটু দিয়ে দিই যেটুকু আছে। মানে আমার কথা হচ্ছে আপনাদেরকে আমি যেটাই খাবো সেটা আমি দেখাবো, এটা হচ্ছে আমার কথা। মানে আপনাদের যেটুকু আসলে ওর সব দিয়ে দিই, শেষ হয়ে গেছে, আবার আরেকটা আনা লাগবে পরে। এবং এটাকে আপনার হচ্ছে আমি এখন খাওয়াবো না, সিস্টেম হচ্ছে একটু অন্যরকম করে পাল্টাই দিছি। আপনার প্রথমে হচ্ছে যেহেতু এখন ঘাস আছে খেতে পর্যাপ্ত পরিমাণ, এর জন্য প্রথমে আমি হচ্ছে আগে আপনার দানাদার খাদ্যগুলো গরুকে খাওয়াইনি, পানি দিয়ে এটার সাথে আপনার হচ্ছে গরুকে খাওয়াইনি। আর আপনারা এটা একটু এই দানাদার খাদ্য এটা ভাঙান, এরকম তো আপনি ঘরে বেশি গরু গায়ে বা গরমের দিনে একটু অল্প দেওয়ার চেষ্টা করবেন। কারণ এটা যদি তখন বেশি দেন তখন আপনার গরু হচ্ছে তখন আপনার যে গরুগুলো একটু একটু মানে আপনার বেশি পর্যাপ্ত পরিমাণ দেওয়া যাবে না এটা। আর এটার সাথে আপনার একটা বিষয় যেটা হচ্ছে এটার সাথে হচ্ছে আপনার একটু খাই সোডা, যেটা খাবার যেটা সোডা আছে এটা দিলে আপনার যে বদহজম এটা আর হয় না। এটা আপনারা একটু দেওয়ার চেষ্টা করুন। আপনি সেটা দেখাই, আমি দিতে একটু ভুলে গেছি আপনার দেখা জিনিসটা। মানে এটা এই যে খাই সোডা, যদি আপনার এই খাই সোডা যে গরুকে খাওয়ান বা এদের খাই সোডা যেটা খাবার যে সোডা, এটা যদি আপনার হচ্ছে গরুকে একটু করে গরুকে খাবারের সাথে দিয়ে দিলেন, তাহলে আপনার যে গরুর যে খাবারের যে বদহজম এই বদহজমটা আর হবে না। আপনি যতই এখন যে জিনিস খাওয়ান আর সমস্যা হবে না ইনশাল্লাহ এটা খাওয়ালে।
এটা দিয়ে আমার খাওয়ানো এখন যত পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে তখন আওয়ার নাই, এই জন্য আমি এটা হচ্ছে এখন গরুকে এভাবে খাওয়াচ্ছি। এভাবে খাওয়া ইনশাল্লাহ ভালোই রেজাল্ট পাচ্ছি, যেটা আমি যখন যেটা খাওয়াচ্ছি। মানুষ কত রকম কথা বলবে, মানুষ কত রকমের কথা বলে, কিন্তু হচ্ছে মানুষের কথা তো আর শোনা যাবে না। আমার যেটা ভালো লাগবে, আমি যেটা ভালো রেজাল্ট পাবো সেটাই আপনাদেরকে দেখাবো, দেখানোর চেষ্টা করবো। আমি সেটাই দেখাই আপনাদেরকে। যদি আপনার আর এগুলো এই যে খাবারটা সেটা হচ্ছে আপনার এটা দিলে গরু রুচি করে গরু খায়। আমি দেখছি যে আমি গরুগুলো খাওয়াইছি, এভাবে যদি গরুকে খাওয়ানো যায় তাহলে আপনার গরুগুলো হচ্ছে অনেক রুচি করে খায় এই ভুসিটা। আপনারা যদি এইভাবে যদি গরুকে খাওয়ান, আর এটা পরে এটা খাওয়ার পরে আমার যে পর্যাপ্ত ঘাস আছে জমিতে, ঘাসগুলো দেখেন, পর্যাপ্ত জমিতে যে ঘাস ছিল এই ঘাসগুলো সব কেটে আনি সকালবেলা কেটে আনি। এখন আপনার যে যে গরু যে আপনার যে খাবার দিছি এটা খাওয়ার পরে আমি হচ্ছে গরুকে ঘাস দিয়ে দিব। যেহেতু আমার ঘাস যেহেতু জমিতে আছে, এখন চাওয়ারের প্রয়োজন হচ্ছে না, এই জন্য আমি হচ্ছে এভাবে গরুকে খাওয়াচ্ছি। আপনারা যদি এভাবে গরুকে খাবার দেন বা গরু যদি এভাবে খায় তাহলে আপনার হচ্ছে অবশ্যই আপনারা গরুর থেকে ভালো রেজাল্ট পাবেন। এটা আমি যেহেতু খাওয়াইতেছি, আপনারা খাওয়াই দেখবেন, পরে আমাকে বলবেন যে আমি খাওয়াইছিলাম গরু ভালো রেজাল্ট পাইনি। এই বলে আজকে ভিডিও শেষ করতেছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আসবো ইনশাল্লাহ। আর আমার যে ইউটিউব চ্যানেল আছে এটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি পাশে থাকেন অবশ্যই, আপনারা যদি মনে করেন যে আমার ভিডিও বা চাচ্ছেন প্রতিদিন বা ভিডিও আপনাদেরকে হচ্ছে দিব ইনশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বললে আমি সাবস্ক্রাইব করে দিন। এগুলো আজকে ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।